So, welcome dear student to the class 12 chemistry. আজকের ক্লাসে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন as well as কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ডিসকাস করতে চলেছি রিলেটেড টু অর্গানিক কেমিস্ট্রি মেইনলি। সো ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি খুব ভালো করে ফোকাসে থেকে দেখো, আর কোনো রকম কোনো কোয়েরি বা ডাউটস থাকলে অবশ্যই আমাকে জানাও। সো লেটস বিগিন। আমরা স্টার্ট করছি ক্লাসটা। আমাদের ক্লাস শুরু করার জায়গাটা রেসপেক্টে প্রথমেই দেখো আমরা স্টার্ট করছি পেজ নাম্বার 92, পেজ নাম্বার 92, কোশ্চেন নাম্বার হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 সি 5C এর অর এর কোশ্চেন দিয়েছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, এরকম টাইপের একখানা মলিকিউল দিয়েছে, এখানে Hg2+ আর দিয়েছে দেখো 20% H2SO4, 20% H2SO4 আর 80 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বলছে তুমি একটা কম্পাউন্ড পাচ্ছ, যে কম্পাউন্ডে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl দিচ্ছ, তুমি আরেকখানা কম্পাউন্ড পাচ্ছ। কম্পাউন্ডগুলো কি আইডেন্টিফাই করতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2, বেঞ্জালডিহাইড দিয়েছে, সেখানে ফর্মালডিহাইড দিয়েছে, and these two aldehyde is treated with 50% NaOH solution to get two product. They are saying two product. What will be the two products? And the question number 3, they are asking CH3CHO when treated with aluminium triethoxide, what will be the product? And selenium dioxide, what will be the product? এই তিনটে কোশ্চেন দিয়েছে, একটু ট্রাই করো। দেখো ফার্স্টের রিঅ্যাকশনটা হচ্ছে, দেখো অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন টাইপ ইন প্রেজেন্স অফ HgSO4। কারণ আমরা কি পড়েছিলাম মনে করে দেখো, এটার রেসপেক্ট একটু ছোট করে নোট দিয়ে লিখে রাখো। এটা আমরা পড়েছিলাম যে যদি আমাদের কাছে অ্যাসিটিলিন থাকে, অ্যাসিটিলিন when treated with HgSO4 H2SO4 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি থাকে, তাহলে you will get acetaldehyde। আরেকটা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে ইথাইন মানে অ্যাসিটিলিন থেকে আমরা পড়েছিলাম অ্যাসিটালডিহাইড। এটাও দেখবে PYQ তে এসেছে। আরেকটা যদি থাকে প্রোপাইন, that is CH3C111CH, সেম রিএজেন্ট HgSO4 H2SO4 60 ডিগ্রি সেন্টিগ্রেড টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করো, তাহলে get the acetone molecule, So with the help of this concept they have given phenyl acetylene। এই কম্পাউন্ডের নাম হচ্ছে phenyl acetylene। When phenyl acetylene is treated with Hg2+ and H2SO4, what will happen? তার মানে এটা এই কম্পাউন্ডটা দেবে বেনজিন রিং, এটা হয়ে যাবে COCH3, এই কার্বনের সাথে হবে কার্বনিল আর এই কার্বনের সাথে হবে CH3। Then zinc amalgam HCl, what is the name of this reaction? Clemmensen reduction। Clemmensen reduction এ কি হয়? In the Clemmensen reduction you will see this carbonyl group will be reduced to কি? CH2। Carbonyl group will be reduced to CH2, so you will have that sort of compound। carbonyl reduces CH2 হয়ে যাবে, এটা CH3, তার মানে কি পেলে ইথাইল বেঞ্জিন। আর এই কম্পাউন্ডের নাম কি? BHCOCH3 মানে অ্যাসিটোফেনল। কি ফেনল বানাবো? অ্যাসিটোফেনল। বোঝা গেল?
সেকেন্ড রিঅ্যাকশনটা দেখো ভেরি ইজি। সেকেন্ড রিঅ্যাকশনটা কি করে করবে বলো? সেকেন্ড রিঅ্যাকশনটা কি করে করবে বলো? এটা লেখা হয়ে গেছে পরেরটা। দেখো বলছে অ্যাসিটালডিহাইড when sorry benzaldehyde when treated with formaldehyde in 50% NaOH. What is the name of this reaction? Two aldehyde is different, এটাও এটাও ডিফারেন্ট, কারণ এটা বেঞ্জালডিহাইড, এটা কি ফর্মালডিহাইড বা মিথানল। এবং তুমি ভালো করে দেখো দুটোর মধ্যে কি আলফা হাইড্রোজেন নেই। So if you don't have alpha hydrogen, then you can simply say the reaction will proceed via Cannizzaro reaction. Cannizzaro reaction কাদের হয়? যাদের আলফা হাইড্রোজেন থাকে না। তাহলে এখানে কার্বনের রেসপেক্টে আলফা হাইড্রোজেন নেই, কেন কার্বনের রেসপেক্টে আলফা হাইড্রোজেন নেই? তাই এখানে Cannizzaro হবে, অ্যালডল হবে না। তাহলে Cannizzaro হবে, যদি হয় তাহলে Cannizzaro যদি হয় তাহলে কি হবে? ফার্স্টে দেখো ফর্মালডিহাইড আছে which is much more reactive in presence of OH minus, এটা কার্বনিল কার্বন অ্যাটাক করবে, এটা খুলে যাবে। 50% NaOH দিয়েছো, NaOH থেকে OH মাইনাসটা গিয়ে রিঅ্যাকশন করলো, করলে কি হবে? HCO মাইনাস, হাইড্রোজেন OH হলো। নেক্সট দেখো তোমার কি আছে? বেঞ্জালডিহাইড PHCHO, নেগেটিভ চার্জটা পুশ ব্যাক করবে, হাইড্রাইড শিফট হবে, এটাকে বলে হাইড্রাইড শিফট। তারপরে C ডবল বন্ডটা খুলে যাবে। তাহলে এই পার্টটা থেকে কি তৈরি হচ্ছে বলো? HCOOH। আর এই পার্টটা থেকে কি তৈরি হচ্ছে বলো? PHCH2O minus. As it is a formic acid, so it will liberate one H plus, that will be taken by O minus. তাহলে কি হবে? প্লাস মাইনাস H plus যদি ভাবো, that should be HCOO minus, তার সাথে Na প্লাসটা কাউন্টার আয়ন হিসেবে থেকে যাবে, সোডিয়াম সল্ট, প্লাস এটা হয়ে যাচ্ছে PHCH2H, বেঞ্জাইল অ্যালকোহল। এটাকে H3O প্লাস দিয়ে যদি ফার্দার ট্রিট করো, তাহলে O মাইনাস Na প্লাসটা কি হবে? H দিয়ে রিপ্লেস হবে, তাহলে এটা হবে HCOOH প্লাস দ্যাট উইল বি PHCH2OH। তাহলে এটা হয়ে গেল তোমার ফর্মিক অ্যাসিড, আর এটা হয়ে গেল কি? বেঞ্জাইল অ্যালকোহল। বুঝেছ? বোঝা গেল? নেক্সট থার্ডটা বলেছে দেখো, অ্যাসিটালডিহাইড when treated with aluminum triethoxide. What is the name of this reaction? জানো? এটাকে বলে টিসেনকো রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? টিসেনকো রিঅ্যাকশন। এখানে 2 moles of acetaldehyde রিঅ্যাক্ট করে, করে আমরা কি পাই জানো? একটা এস্টার মলিকিউল পাই। মাথায় রাখবে CH3O CH2CH3। বুঝেছো?
নেক্সট কি বলেছিল বলো? অ্যাসিটালডিহাইডের মধ্যে কি দিতে বলেছিল? সেলেনিয়াম ডাইঅক্সাইড, ACO2, তাই তো? এটাকে বলা হয় রিলে অক্সিডেশন। কি অক্সিডেশন? রিলে অক্সিডেশন। রিলে অক্সিডেশনে কি হয় জানো? দেখে না ভালো করে, এই যেখানে কার্বনিল গ্রুপটা থাকবে তার পাশের আলফা কার্বন, এটাকে বল কি? আলফা কার্বন। এই আলফা কার্বনও একটা CO গ্রুপ অ্যাটম, মানে ডবল বন্ড অ্যাটম। তাহলে এটা কি হবে বলো তো? HC ডাবল বন্ড C ডাবল বন্ড H, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল C ডাবল বন্ড, এটাও C ডাবল বন্ড H। এটাকে কি বলা হয়? গ্লাইঅক্সান। আর আগেরটার নাম তো তুমি জানো, ইথাইল ইথানয়েড। ইথাইল ইথানয়েড, এটা হচ্ছে গ্লাইঅক্সান। কোনো ডাউট? এই দুটো রিঅ্যাকশন নাম নতুন পড়লে এটা ভালো করে দেখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলে দেখো, বলছে ফোর্থ প্রবলেমটা, বলছে অ্যাসিটালডিহাইড when treated with reacted with propanol, propanol মানে কি? CH3 CH2 CHO, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। খুব ভালো কোশ্চেন। রিঅ্যাক্টস উইথ কি? প্রোপানল। অ্যাসিটালডিহাইড reacts with propanol in presence of dilute NaOH. What will be the product? বলো। দেখো আগের মতো যেরকম বেনজালডিহাইড ফর্মালডিহাইড দিয়ে তোমাকে NH দিয়েছিল 50%, ক্যানিজার হয়েছিল। কি ক্যানিজার বলেছিলাম? ক্রস, কারণ দুটো অ্যালডিহাইড আলাদা। এখানে তো ভালো করে দেখো, এখানেও দুটো অ্যালডিহাইড কি আলাদা, কিন্তু এখানে কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে দেখো হাইড্রোজেন আছে, এখানেও কার্বনের রেসপেক্টে আলফা কার্বনে দেখো হাইড্রোজেন আছে। সো ইট ক্যান প্রসিড অ্যালডল। কিন্তু কি অ্যালডল? ক্রস অ্যালডল। কেন ক্রস অ্যালডল? দুটো অ্যালডিহাইড কি সেম? ডিফারেন্ট। এই দুটো অ্যালডিহাইড সেম হতো, কারণ অ্যালডিহাইড কটা লাগছিল অ্যালডলে? দুটো। দুটোই সেম যদি হয় তাহলে কি বলবো? সেলফ অ্যালডল। আর যদি দুটো অপোজিট হয় তাহলে কি বলবো? মানে ওই দুটো যদি উল্টো থাকে তাহলে ডিফারেন্ট থাকে তাহলে কি বলবো? ক্রস অ্যালডল। তাহলে দেখো, তাহলে এখান থেকে একটা, এবার তুমি ভালো করে ভেবে দেখো, যেহেতু দুটো অ্যালডিহাইড নিয়েছো, দুটো অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি আলাদা হবে, হ্যাঁ কি না? তাহলে অ্যালডলের রেসপেক্টে যদি দেখি তাহলে কতগুলো প্রোডাক্ট তৈরি হয় দেখো, অনেকগুলো প্রোডাক্ট তৈরি হবে। দেখো প্রথমে ধরো, আগে দেখে নাও, দেখে নিয়ে বুঝে নাও, তারপর আমি টাইম দেবো লেখার জন্য। অ্যাসিটালডিহাইড কেরম লিখতে পারি? OH মাইনাস ইউজ করেছো, OH মাইনাস হাইড্রোজেনটাকে নেবে, এই কার্বনে নেগেটিভ চার্জ তৈরি করবে, হ্যাঁ কি না? তাহলে CH2 CHO হলো। এরপর আরেকটা অ্যালডিহাইড আছে প্রোপানল, আগে বুঝে নাও তারপর লিখো। এবার এই নেগেটিভ চার্জটা আছে নিউক্লিওফাইল, এই কার্বনিল কার্বন অ্যাটাক করতে পারে, এটা খুলতে পারে। তাহলে কি পেতে পারো? CH3 CH2 CO মাইনাস H, তার কার্বনের সাথে অ্যাড হবে CH2 CHO। ফার্দার এখানে যদি তুমি H3+ দিয়ে দাও তাহলে O মাইনাসটা কি হয়ে যাবে? OH হয়ে যাবে। এটা একটা পসিবিলিটি আছে। তার মানে তুমি কি করলে, এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে একটা নিউক্লিওফিলিক সাইট জেনারেট করলে, that nucleophilic site will attack the carbonyl carbon of the propanol, you will get that sort of aldol product. আর একটা পসিবিলিটি কি হতে পারে, তুমি এই হাইড্রোজেনটাকে তো অ্যাবস্ট্রাক্ট করতে পারো, এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করে এখানে নেগেটিভ চার্জ তৈরি করতে পারো লাইক দিস, এইটাকে তুমি এখানে অ্যাটাক করতে পারো। তাহলে এখানে নেগেটিভ চার্জ তৈরি করে এখানে অ্যাটাক করেছো, এখানে নেগেটিভ চার্জ তৈরি করে এখানেও তো অ্যাটাক হতে পারে। তাহলে CH3 CH হাইড্রোজেন COH, ভেবে দেখো কি বেস থেকে কোশ্চেনটা করেছে। OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি করবে, তাহলে CH3 CH মাইনাস COH হবে।
তারপর এটা দেখো ইথানল বা অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে এই নেগেটিভ চার্জটা কি কার্বনিল অ্যাটাক করলে এটা খুলে গেল, তাহলে কি হবে CH3 CO মাইনাস H হবে, তারপর এটা হয়ে যাচ্ছে CH3 CHO, তারপর তুমি যদি H3 প্লাস দিয়ে দাও O মাইনাসটা কি হয়ে যাবে OH হয়ে যাবে, এই একটা অ্যালডল পেতে পারো। তাহলে এখান থেকে নেগেটিভ চার্জ অ্যাটাক করিয়ে এই নেগেটিভ চার্জ তৈরি করে এখানে অ্যাটাক করেন, আবার এখান থেকে নেগেটিভ চার্জ তৈরি করে এখানে অ্যাটাক করেন, পুরো দুটো প্রোডাক্ট। আবার এটাও তো টু মোলস নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে প্রোডাক্ট দিতে পারে, আবার এটাও তো টু মোলস নিজেদের মধ্যে প্রোডাক্ট করে রিঅ্যাক্ট করে নিজেদের মধ্যে প্রোডাক্ট দিতে পারে। তার মানে আমি কি এটা কি বললাম বলবো ক্রস রিঅ্যাকশন। আর এটা তো সেলফ অ্যালডলও হতে পারে। সেলফ অ্যালডল কি করে রাখবো, সেলফ অ্যালডল মানে হচ্ছে ধরো অ্যাসিটালডিহাইড ছিল, এই প্রথমে OH মাইনাস এর প্রেজেন্সে অ্যাসিডিক হাইড্রোজেনটা আলফা কার্বন থেকে অ্যাবস্ট্রাক্ট করালো, কার্বনের মাথায় তৈরি করলো নেগেটিভ চার্জ। এই তো সেম অ্যালডিহাইডেও গিয়ে রিঅ্যাক্ট করতে পারে, সেম অ্যালডিহাইডে গিয়ে রিঅ্যাক্ট করতে পারে। তার মানে ধরো CH3CHO নেগেটিভ চার্জটা কি এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে এটা কি হয়ে যাবে CH3CO মাইনাস H, ভালো করে দেখো CH2CHO, সেলফ অ্যালডল প্রোডাক্ট H3O প্লাস দিয়ে দিলে কি হবে O মাইনাসটা OH হয়ে যাবে। মানে সেম অ্যাসিটালডিহাইডের রেসপেক্টে তো রিঅ্যাক্ট হতে পারে, আবার সেম প্রোপানলের রেসপেক্টে তো রিঅ্যাক্ট হতে পারে। তাহলে কতগুলো প্রোডাক্ট পেলে গো, OH মাইনাস গেল, নেগেটিভ চার্জ হলো, সেম প্রোপানলের রেসপেক্টে রিঅ্যাক্ট করলো, নেগেটিভ চার্জ গিয়ে কার্বনিল অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে কি পেলে CH3CH2, একবার H3 প্লাস দিয়ে দাও তাহলে কি হবে COH হাইড্রোজেন, তারপরে এটা হচ্ছে CH CH3 CHO, টোটাল কতগুলো প্রোডাক্ট পেলে 1 2 3 4, চারটে প্রোডাক্ট। তারপর দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড দিয়েছিল, আলফা হাইড্রোজেন আছে বলে তুমি বললে কি করবে অ্যালডল করবে, আলফা কার্বনে দেখো হাইড্রোজেন আছে মানে অ্যালডল করবে। এ এই অ্যালডিহাইডটা সেম আরেকটা অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে অ্যালডল দিতে পারে, এই অ্যালডিহাইডটা সেম অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে আবার একটা অ্যালডল দিতে পারে, এই অ্যালডিহাইডটা অ্যানায়ন তৈরি করে এর সাথে রিঅ্যাক্ট করে একটা প্রোডাক্ট দিতে পারে, আবার এই অ্যানায়ন তৈরি করে এই অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে একটা প্রোডাক্ট দিতে পারে। কতগুলো প্রোডাক্ট, চারটে। এটা হাই লেভেল কোশ্চেন হয়ে গেছে, কিন্তু দেখো স্যাম্পল পেপারে আছে মানে করতে হবে, লিখুন। নিচেটা হয়ে গেছে, নেক্সট বলে দিতে হবে। বলছে হাউ টু ডিস্টিংগুইশ অ্যাসিডিক অ্যাসিড উইথ ফর্মিক অ্যাসিড, এটা বহুবার কোশ্চেন এসেছে। হাউ টু ডিস্টিংগুইশ অ্যাসিডিক অ্যাসিড and formic acid by a chemical reaction, by chemical test। কিভাবে বলবে, ফর্মিক অ্যাসিডে তুমি আগের দিনই বলছিলে মনে করে দেখবে, ফর্মিক অ্যাসিড মানে কি HC ডাবল বন্ড OH, তবে এখানে কি আছে একটা
ফরমাইল গ্রুপ আছে, ফরমাইল গ্রুপ মানে কি একটা রিডিউসিং গ্রুপ, এবং এই ফরমাইল গ্রুপ থাকা মানে এটা কি গ্রুপ, ফরমাইল গ্রুপ মানে একটা অ্যালডিহাইড গ্রুপ, হ্যাঁ কি না? তাহলে অ্যালডিহাইড যে রিঅ্যাকশন গুলো করে সেই রিঅ্যাকশন গুলো ফরমালডিহাইডে করবে। তাহলে তুমি ভেবে দেখো অ্যালডিহাইড কি কি করে, টলেন্স, হ্যাঁ কি না? তাহলে টলেন্স রিএজেন্ট দিয়ে দাও। টলেন্স রিএজেন্ট মানে কি, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন লিখে দেবে, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। তো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন যদি তুমি দাও, ফর্মিক অ্যাসিড will respond positively and will have the key silver mirror, হ্যাঁ কি না? অন্যদিকে অ্যাসিডিক অ্যাসিড যেহেতু এর মধ্যে কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, so it will not respond to this reaction. Clear? লিখে নাও। উপরে পাঠটা হয়ে গেছে? বাহ, দারুণ একটা কোশ্চেন। দেখ স্যাম্পল পেপারে এই পেপারটা বেশ ভালো কোশ্চেন আছে। দেখো সিএরই 1 নাম্বার কোশ্চেন দিয়েছে, দেখো ভালো করে বুঝো। বলছে একটা অর্গানিক কম্পাউন্ড আছে এ, এই হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, এ হ্যাজ অর্গানিক কম্পাউন্ড, মলিকুলার ফর্মুলা বলেছে C6H12O, the molecular formula given C6H12O, very nice. Does not reduce Tollens reagent, Tollens reagent দিলে no reaction, Tollens reagent if you add no reaction, very nice. But হাইড্রোজেন ফর্ম করে, মানে হাইড্রোজেন মানে হাইড্রোজিন দিলে কি হবে, হাইড্রোজেন ফর্ম করে, very nice. আচ্ছা হাইড্রোজেন ফর্ম করে বলে দিয়েছে 2,4-DNP এর সাথে, ভালো কথা। তাহলে 2,4-DNP এর সাথে হাইড্রোজেন ফর্ম করে। 2,4-DNP কে কি বলা হয়, ব্র্যাডিস রিএজেন্ট, বারবার বলেছিল কার্বনিল আইডেন্টিফিকেশন। It respond to iodoform test. Iodoform test মানে A when treated with I2NaOH there will be a iodoform. Iodoform test respond করে, very nice. And forms 2-methyl pentane on Clemmensen reduction. A কে যদি Clemmensen reduction করো zinc amalgam and concentrated HCl, they are saying ki we get 2-methyl pentane, so CH3 CH3 CH2 CH2 1 2 3 4 5, so 2 position there is a methyl group present, so 2-methyl pentane এটা পাবো। Identify the formula of the compound A and the reaction involved. এরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকবে, এটা খুব ভালো কোশ্চেন। নিচেটা হয়ে গেছে, চলো তাহলে দেখি অ্যাপ্রোচটা কিভাবে করব। তাহলে এ বলছে C6H12O, টলেন্স দেয় না, টলেন্স রিঅ্যাকশন নেগেটিভ দিচ্ছে, মানে টলেন্স রিঅ্যাকশন কারা দেয়, অ্যালডিহাইড। তা তুমি বুঝতেই পারছো এটা অ্যালডিহাইড হবে না, নো অ্যালডিহাইড। তার মানে কি হতে পারে, কিটোন হতে পারে। কেন কিটোন হতে পারে, কারণ তোমার কোশ্চেনে বলেছে 2,4-DNP টেস্টে হাইড্রোজেন দিচ্ছে। তাহলে 2,4-DNP কাদের জন্য করা হয়, কার্বনিল, আর কার্বনিল মানেই তো এটা অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। কিন্তু তোমার কোশ্চেনে বলে দিয়েছে টলেন্স দেয় না, তার মানে অ্যালডিহাইড হবে না, তাহলে কি হবে, কিটোন। এনি ডাউট? তবে তোমার C6H12O দিয়ে কি হবে, কিটোন, এটা তুমি বুঝে গেছো, ভালো কথা। এবার বলছে কিটোনটা কি ধরনের কিটোন, তো সেটা বলার জন্য বলেছে এ কে আয়োডিন NaOH দিয়ে ট্রিট করলে আয়োডোফর্ম টেস্ট হবে। আয়োডোফর্ম টেস্ট মানে কি, হ্যালোফর্ম, হ্যাঁ কি না? আর হ্যালোফর্ম টেস্ট কোন কার্বনিলের দেয় বলেছিলাম, যাদের মধ্যে COCH3 গ্রুপ থাকে। COCH3 মানে কি গ্রুপ, কিটোমিথাইল। So those carbonyl having the ketomethyl group will respond to the haloform reaction. Any doubt? তাহলে তোমাকে
C6H12 ওকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন সেখানে CH3CO গ্রুপটা থাকে। তাহলে তুমি ভেবে দেখো C6H12 হচ্ছে তোমার ওভারঅল মলিকুলার ফর্মুলা, সেখান থেকে COCH3 মানে কি C2H3O যদি মাইনাস করে দাও কি হবে C4H9, এটা থেকে দেখো তাহলে C4H9 এর সাথে COC মানে তুমি এরকম কম্পাউন্ড হবে CH3CO C4H9, এটা যদি হয় তবে এই কম্পাউন্ডটা কি করবে, তবে এটাই এ হবে। তবে তুমি এই স্ট্রাকচারটাকে C4H9 মানে কি বিউটাইল গ্রুপ ভেবে দেখো CnH2n+2 H2n+1, C4H2n মানে কি CnH2n+1, তাহলে CnH2n+1 মানে কি যেখানে n এর ভ্যালু 4 করলে দেখো C4H9 হচ্ছে। তার মানে এই গ্রুপটা কি তাহলে এটা অ্যালকিল গ্রুপ, কারণ অ্যালকিল গ্রুপের ফর্মুলাই এটা হয়, এটা কি হবে n বিউটাইল গ্রুপ, হ্যাঁ কি না, তাই তো। তাহলে কম্পাউন্ডের ফর্মুলা কি হবে CH3CO CH2 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 CH, দেখো C4H9 হয়ে গেল। এবার ভালো করে ভেবে দেখো, এটা তুমি ভেবেছো, এটা কিন্তু একদম আলটিমেট তুমি বলছো। এবার তোমাকে বলছে এটা যখন ক্লিভেন্সন রিডাকশন করছো তখন তুমি এই কম্পাউন্ডটা পাচ্ছ, ভালো করে নোটিস করো। একে যখন ক্লিভেন্সন রিডাকশন করছো তখন বলছে 2 মিথাইল পেন্টেন পাচ্ছ, কিন্তু এটাকে যদি তুমি রিডাকশন করো 2 মিথাইল পেন্টেন পাবে, রিডিউস করলে সিওটা কি হয়ে যাবে CH2। এটাকে যদি তুমি জিঙ্ক অ্যামালগাম দিয়ে দাও কনসেন্ট্রেটেড HCl কি হবে সিওটা CH2 হয়ে যাবে, তাহলে কি হবে CH3 CH2 হয়ে যাবে চারটে 1 2 3 4 CH3, তার মানে কি পাচ্ছ হেক্সেন পাচ্ছ, ভালো করে দেখো n হেক্সেন। কিন্তু ওরা তো বলছে যে ট্রিমেনশন পাচ্ছ, এই ট্রিমেনশন করে 2 মিথাইল পেন্টেন পাচ্ছ, তার মানে নিশ্চয়ই কার্বনটা তাহলে হবে না। তার মানে 2 মিথাইল পেন্টেন পাচ্ছ মানে তোমাকে ধরে নিতে হবে যে তোমার নিশ্চয়ই তাহলে এই যে 2 মিথাইল পেন্টেনটা রয়েছে, মানে 2 মিথাইল পেন্টেনটা কি ছিল CH3 CH3 CH2 CH2 CH3, তার মানে নিশ্চয়ই এই CH2 গ্রুপটা কি হবে CO, তার মানে ওটাকে রিডিউস করলে তো CH2 হবে। তাহলে তুমি এটা ভেবে নিতে পারো তাহলে কার্বনটা কি হবে CH3 CH3 CH2 CO CH3, তার মানে দেখো কিটো মিথাইল গ্রুপটাও রইলো যেটার জন্য আরেকটা ফর্ম দেবে, প্লাস এইটাকে রিডিউস করলে এটা তো CH2 হয়ে যাবে। তাহলে তোমার এর স্ট্রাকচারটা কি হবে বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি এই স্ট্রাকচার। দেখো এটা C4H9 হচ্ছে, দেখো 1 2 3 4 3 3 6 7 2, ভালো কোয়েশ্চেন। নেক্সট বলছে what happens when acetaldehyde is treated with HCl and then hydrolyzed, product is hydrolyzed, formaldehyde undergoes Cannizzaro reaction but acetaldehyde doesn't, formaldehyde undergoes Cannizzaro reaction but acetaldehyde doesn't। উপরের পার্টটা লেখা হয়ে গেছে, উপরের পার্টটা মুছে দিচ্ছি তার মানে acetaldehyde, এটা দেখো কোশ্চেন নাম্বার 2, acetaldehyde when treated with acetaldehyde when treated with HCl, when you treat this with HCl কি হয় aldehyde কে HCl দিয়ে ট্রিট করলে কি হয় সায়ানোহাইড্রিক হয়, AC ডবল বন্ড ওটা OH হয়ে যাবে আর সায়ানাইড অ্যাড হয়ে যাবে, তাহলে কি হবে CH3 CH, এটা হয়ে যাবে OH আর এখানে সায়ানাইড অ্যাড হয়ে যাবে। তারপর বলে যে হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস মানে H3O+, আর আমরা কি জানি সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে কি হয় কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা কি হয়ে যাবে CH3 CH OH COOH, হ্যাঁ এটা একটা বলেছে, আরেকটা বলেছে থার্ড
বলছে ফর্মালডিহাইড কেন ইজারও করে, কেন ইজারও রিঅ্যাকশনে টেক পার্ট করে, বাট অ্যাসিটালডিহাইড করে না। অ্যাসিটালডিহাইড অ্যালডল করে, কেন ইজারও করে না, কেন? কারণ আমরা কি জানি, কেন ইজারও করতে গেলে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না, আর অ্যালডল করতে গেলে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মালডিহাইডে there is no alpha carbon containing hydrogen, so that it will carry out kenisol. But aldol acetaldehyde there is a, with respect to carbon there is alpha carbon hydrogen present, so it will carry out the aldol, not kenisol. Correct, simple shift लिखे ना। नेक्स्ट बोले देखो, देखो पेज नंबर 91, বলছে क्वेश्चन नंबर F1, F1 হচ্ছে বলছে তোমার কাছে যদি প্যারাক্লোরোঅ্যানিলিন থাকে, সেটাকে সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করা হলো, আর অ্যানিলিন হাইড্রোক্লোরাইড আছে NH2HCl, সেটাকে সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করা হলো। In which case we have AgCl precipitate, in which case we have AgCl precipitate, এটা জিজ্ঞেস করেছে। এটা প্রথমে, দেন বলেছে, এটা হলো সেকেন্ড, ফার্স্ট কোশ্চেন, আর সেকেন্ড কোশ্চেন বলেছে আর করে দেখো, বলছে CH3 is unreactive towards কোন রিঅ্যাকশন বলো তো? yes, SN2 reaction, এটার এক্সপ্লেনেশন চেয়েছে। তারপরে বলেছে how to distinguish ethanol and methanol, ETOH and MEOH by a chemical test। সেই টেস্ট পেপারে দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 মার্কস এর দিয়েছে। প্যারাক্লোরোঅ্যানিলিন সিলভার নাইট্রেট দেওয়া হলো, আর অ্যানিলিন হাইড্রোক্লোরাইড সিলভার নাইট্রেট দেওয়া হলো, কোথায় AgCl এর প্রেসিপিটেট করবে। অলওয়েজ মাথায় রাখবে AgCl এর প্রেসিপিটেট তখনই করবে যদি কোনো মলিকিউল থেকে Cl- বেরিয়ে গেলে মলিকিউলটা স্টেবিলিটি পায়, তবেই Cl- বেরোলে Ag+ এর সাথে অ্যাড হয়ে AgCl প্রেসিপিটেট করতে পারে। আরেকটা AgCl প্রেসিপিটেট পড়ার জায়গা থাকতে পারে যদি তোমার কাছে ফ্রি ক্লোরাইড থাকে। তো তুমি ভালো করে ভেবে দেখো, দুটো কম্পাউন্ডের মধ্যে যদি কম্পেয়ার করে দেখো, ক্লোরোবেনজিনের মতো কেস সেখানে, তার মানে এইখানে ক্লোরিনটা কি করবে, রেজোনেন্স করবে। যদি রেজোনেন্স করে তাহলে এটা কি হবে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে। যদি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পায় তাহলে এই বন্ডটাকে ব্রেক করা যাবে, ব্রেক করা যাবে না। তাহলে ব্রেক যদি না করা যায় তাহলে ফ্রি Cl পাবে, পাবে না, তাহলে নো AgCl প্রেসিপিটেট। কিন্তু এখানে তুমি দেখো অ্যানিলিনের সাথে হাইড্রোক্লোরাইড যেটা আছে সেখানে অলরেডি Cl- প্রেজেন্ট আছে, তাহলে Cl- টা এখানে ইজিলি Ag+ এর সাথে অ্যাড হয়ে কি হতে পারে, AgCl প্রেসিপিটেট। এটা সেই ক্লোরোবেনজিনের প্রবলেমটার মতোই তো। তার আলটিমেট সিচুয়েশনে ভেবে দেখো, যেখানে রেজোনেন্স হয়ে ক্লোরিনটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাবে, তারপরে আলটিমেটলি কিন্তু এটা ব্রেক করা যাবে না। তাহলে AgCl প্রেসিপিটেট কোথায় হবে, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, নাম লিখে রাখো, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। নেক্সট বলেছে এটা নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ইজ আনরিঅ্যাক্টিভ টুয়ার্ডস SN2 রিঅ্যাকশন। কারণ SN2 রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি রেট কি হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। 3 ডিগ্রি মানেই তো লেস রিঅ্যাক্টিভ হবে।
নট অনলি দ্যাট, তোমাকে বলতে হবে এখানে কার্বনের সাথে তুমি ভালো করে যদি স্ট্রাকচারটা ড্র করো, কার্বন ইজ সারাউন্ডেড বাই 3 bulky methyl groups. So as carbon is surrounded by 3 bulky methyl groups, so this carbon is কি sterically hindered, তাই তো একই না, তো it is sterically hindered. তো যদি sterically hindered হয় তাহলে সেখানে রেসেন্ট রিঅ্যাকশন কি হবে, হবে না। তারপর বলছে হাউ টু ডিস্টিংগুইশ ইথানল এন্ড মিথানল বাই এ কেমিক্যাল টেস্ট। ইথানল মানে কি CH3CH2H, জাস্ট এরকম ভাবে লিখলাম জিনিসটাকে বোঝানোর জন্য। আর মিথানল মানে কি CH3H, একই না, বলো কোনো ডাউট? এবার আমি বলেছিলাম যে হ্যালোফর্ম রিঅ্যাকশন পড়ানোর সময় যে খালি কার্বনিল নয় অ্যালকোহলও হ্যালোফর্ম দিতে পারে। কোন অ্যালকোহল হ্যালোফর্ম দিতে পারে? যাদের মধ্যে এই গ্রুপটা থাকবে CH3CHOH, এই গ্রুপটা যাদের মধ্যে থাকবে তারা হ্যালোফর্মে টেক পার্ট করবে, হ্যালোফর্ম দেবে। মনে আছে আগে যে ক্লাসে বলেছিলাম? তো এটা যদি হ্যালোফর্ম দেয় তাহলে এখানে তুমি দেখো সেই গ্রুপটা আছে CH3CHOH, তাহলে এখানে যদি তুমি আয়োডিন NOH দাও তাহলে কিসের প্রেসিপিটেট করবে বলো তো? আয়োডো ফর্মের প্রেসিপিটেট। কিন্তু এখানে সেই হ্যালোফর্ম মানে এই গ্রুপটা নেই, তাহলে এখানে যদি I2NOH দাও আয়োডো ফর্মের প্রেসিপিটেট করবে না। ডাউট? নেক্সট দেখো দিয়েছে এইসব কোশ্চেন, দারুণ কোশ্চেন এখানে অর্গানিকে দিয়েছে। ঠিক আছে, চল নেক্সট। বোঝা গেল এটা? কোনো ডাউট নেই? না কি কি দিয়েছে এই বলে দিয়েছে। সেকেন্ড ডেটটা বলছে কনভার্ট করো ফেনল থেকে রিএজেন্ট দিয়ে দিতে হবে। ফেনল থেকে বলেছে, দেখ আগের দিন এটা প্রোডাক্ট বার করতে বলেছিল, এখন এখানে প্রোডাক্ট বলে দিয়েছে রিএজেন্ট বার করতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড কি হবে? তারপর আবার এখানে বলেছে রিএজেন্টটা কি হবে বলেছে, আর তারপরে আরেকটা দিয়েছে প্রোপিন। প্রোপিন মলিকিউলে দিয়েছে নাম্বার 1 B2E6, নাম্বার 2 দিয়েছে H2O2NaOH। কি প্রোডাক্ট পাবে বলেছে, আরো দিয়েছে। তারপর দেখ বলছে হাউ ডু ইউ কনভার্ট ফেনল থেকে এই কম্পাউন্ড, এই ইথারিক কম্পাউন্ডটা কি করে বানাবে? দারুণ কোশ্চেন। তারপরে বলেছে ফেনলের মধ্যে, এটা তো খুব কমন কোশ্চেন, ব্রোমিন ওয়াটার দিয়ে ট্রিট করলে কি হবে বলো? ফেনল থেকে প্রথমে কি কম্পাউন্ড দিয়েছে? স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে এটা নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড কি করে বানাবে? দুভাবে বানানো যায় বলেছিলাম, একটা হচ্ছে রাইমার টিমেন টাইপ অফ রিঅ্যাকশন করে, আর একটা কোলবে রিঅ্যাকশন করে। তাহলে একবার দেখো কোলবে রিঅ্যাকশনটা লেখো, CO2NaOH দেন H3O+, এটা হচ্ছে কোলবে রিঅ্যাকশন। এই রিএজেন্টটা দিলেও হবে, অর দিয়ে লেখো CCl4NaOH। তার মাথায় রাখবে ক্লোরোফর্ম দিলে কিন্তু এটা CH হয়ে যাবে, স্যালিসাইলিক। মাথায় আছে তো? এটা কার্বন টেট্রাক্লোরাইড দিতে হবে, CCl4, CCl4NaOH দেন H3O+। এটা কি হবে? রাইমার টিমেন টাইপ রিঅ্যাকশন। নেক্সট বলেছে প্রোপিন। এই কম্পাউন্ডের নাম কি? প্রোপিন। প্রোপিনে দেখো রিএজেন্ট দিয়েছে ডাইবোরেন আর হাইড্রোজেন পেরক্সাইড NaOH। কি প্রোডাক্ট হবে বলো তো? এই রিঅ্যাকশন খুব ফেমাস নাম আছে, লিখে রাখো, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন।
সংক্ষেপে বা ছোট করে এটা বলে HBO। সো হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন। সো দ্যাট উইল লিড টু, এটা মাথায় রাখবে, হাইড্রোবোরেশন অক্সিডেশন হলে OH গ্রুপটা কোন কার্বন অ্যাড হয় জানো? এই কার্বন অ্যাড। এবার এখানে অ্যান্টি মার্কনিক রুল ফলোড আপ। CH3 CH2 CH2OH, তার এটার নাম কি হবে? প্রোপান 1। প্রোপান 1। তাহলে তোমাকে যদি বলে প্রোপান 12 করো, কি করবে? মানে যদি OH-টাকে বলে এই কার্বন অ্যাড করতে মার্কনিক রুল ওয়াইজ, তাহলে এখানে করবে অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। এটাও লিখে রাখো ছোট করে পাশে। CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যদি তুমি দাও মার্কিউরাস অ্যাসিটেট THF নাম্বার 1, নাম্বার 2 তে দিলে NaBH4OH মাইনাস, তাহলে কি হবে? মার্কনিক রুল মেনে OH-টা মাঝখানে কার্বনে ঢুকবে, এটা বলে প্রোপান 2, তাই না? 2 পজিশন OH ঢুকবে, তাহলে প্রোপান 2। আচ্ছা, তারপরে বলে যে ফেনল থেকে এই কম্পাউন্ডটা কি করে বানাবে গো? ফেনল থেকে কি করে বানাবে? NOH দিয়ে দাও, এটা হয়ে যাচ্ছে ফেনক্সাইড O মাইনাস Na প্লাস, তারপর দিয়ে দাও ইথাইল ব্রোমাইড, তাহলে O মাইনাসটা কার্বন অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে, তারপর কি পেয়ে যাবে? এই কম্পাউন্ডটা পেয়ে যাবে OCH2CH3। আর ফেনল আর ব্রোমিন ওয়াটারটা তো ইজি, তোমরা জানো OH এর রেসপেক্টে এই পজিশন এই পজিশনে তিনটে ব্রোমিন ঢুকবে, এখানে OH, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন। এটার নাম কি? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা একটা হোয়াইট প্রেসিপিটেট ফর্ম। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গাটা, যেখানে আমরা আমাদের এই জায়গাটা এখানে কমপ্লিট করলাম। আমরা আবার মিট করব আমাদের নেক্সট ক্লাসে উইথ অ্যানাদার স্যাম্পল পেপার সলিউশনস, এবং এই স্যাম্পল পেপারেরও আরো কিছু পেন্ডিং জায়গাগুলো আমরা করব। সো দ্যাটস অল ফর টুডে। এই জায়গাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আর কোনো রকম কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই আমার সাথে ক্লিয়ার আউট করো। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং, টেক কেয়ার, গুড বাই।